হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এটা হচ্ছে যে আমার বাবার বাড়ির পুকুর। আর এই পুকুরটা হচ্ছে আমার বাবার নিজের, কারণ উনার মাছ চাষ করার খুবই শখ। এমনি অনেক আগে থেকেই মাছ চাষ করতেন। বিভিন্ন পুকুরে যারা নিয়ে নিজে মাছ চাষ করতেন। এক একটা পুকুরের রেট ছিল 10-12 লাখ টাকা, এরকম পুকুর নিয়ে নিয়ে উনি মাছ চাষ করতেন। আর পুকুর বললে ভুল হবে, উনি দিঘি চাষ করতেন। কারণ ওনার মাছের প্রতি সবসময় আমরা একটা দুর্বলতা দেখে এসেছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাই আর বাবা পুকুরে, আমাদের নিজেদের পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আর এই জালটিও বাবা তৈরি করা। তো দেখুন, আমার ছোট চাচা সহ সবাই দেখছিল, আর আমরা বোনেরা সবাই একসাথে হলে এই আনন্দটা উপভোগ করার সুযোগ পাই। আর গ্রামের মানুষ তো এমনিতেই যখন গ্রামের একটা কোনো কিছু করা হয় তখন সবাই মিলে একসাথে সেটা উপভোগ করতে পারে। শহরে আজকাল এসব কিছু কখনো দেখা যায় না। গ্রামে আসলে তার মজাটাই আলাদা। আর আমি বাড়িতে এসে সবসময় নিত্য নতুন কিছু কিছু না কিছু মানে করতে পারি, উপলব্ধি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের নিজের পুকুর, বাবার নিজের হাতে খনন করা আমাদের নিজেরই পুকুর। তো এটা হচ্ছে যে আমার বোনের মেয়েরা, বোনের ছেলেরা সবাই মিলে একসাথে হয়ে আমাদের পুকুরে মাছ ধরা দেখছিল। আর সব বোন একসাথে হয়েছি, সবাই মানে পুরো বাড়ি ভর্তি মানুষ। তো এই দেখুন, আমার ভাইয়ে জাল ফেলে মানে নিজেই ঠান্ডার ভিতরে পানিতে নেমে ডুব দিয়ে দিয়ে মাছের জালটা টেনে টেনে আনছে। তো আমার বাবার নিজের হাতের পুকুরে তেমন মাছের চাষ করে না, যে যেতটুকু করে আমাদের নিত্যদিনের খাদ্য মানে সংকট থেকে বাঁচিয়ে তুলতে পারে। তো এই হচ্ছে যে আমার ছোট চাচাও বসে বসে মানে দেখছিল মাছ ধরাটা। আর এই যে দেখুন, আমাদের কিছু কিছু আত্মীয় স্বজনও আছে। তার মধ্যে হচ্ছে রাইয়ানের বাবাও ছিল। তো রাইয়ানের বাবাও বিষয়টা খুবই উপভোগ করছিল। আর দেখুন মাছের অবস্থা, ছোট পুকুর হিসেবে অনেক মাছ ছিল। তো আসলে বিক্রি করার জন্য না, এটা শুধু আমাদের খাওয়ার জন্যই মাছ তোলা হয় সব সময়, মানে 2-3 দিন পর পরে মাছ তোলা লাগে। আর আমরা সব বোন একসাথে হয়েছি যেহেতু আমাদের নিত্যদিন 5-6 কেজি মাছেও মানে হয় না। তো এই মাছ যদি কিনতে হতো মনে হয় যে আমার বাবা অল্প দিনেই ফকির হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা অনেকটা বেঁচে গেছি। আর দেখুন ভাই এই ঠান্ডার ভিতরে সাঁতার কেটে কেটে পানির মাঝখান থেকে কিভাবে মাছ ধরছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইরা মানে সব কাজে পারদর্শী, সব কিছুতে একটু একটু অভিজ্ঞতা মানে বহন করে চলে। আমি এমন এটা বলবো না যে ভাইরা সব কিছুতে একদম মানে পারফেক্ট, কিন্তু না, যতটুকু পারে আমি মনে করি যে সব কিছুই মানে জেনে রাখা ভালো। পুরুষ মানুষের সব কিছু কাজ না জানে থাকলে বলতে কষ্ট করতে হয়। আর দেখুন ভাইয়ে কি সুন্দর করে জাল টেনে টেনে আনছে, মনে হয় যে জেলে। তো আমি এটা ভাইকে ছোট করার জন্য বলি নাই, ভাইয়ের কাজের দক্ষতাটা বলতেছিলাম। আর এই দেখুন আমার বোন সহ নেমে গেছে পুকুর পাড়ে মাছ ধরার জন্য। আর মাছ ধরে যখন পাঙ্গাস মাছ উঠানো হয়েছে, আর আমাদের বাজার থেকে পাঙ্গাস মাছ কখনো খাওয়া হয় নাই, পাঙ্গাস মাছ পুকুর হয় সেই জন্য আমরা সবাই পছন্দ করি। অনেকের অপছন্দনীয় মাছ হলে কি হবে, আমাদের ফ্যামিলিতে আমরা আমাদের পুকুরে চাষ করা মাছ অনেক পছন্দ করি, পাঙ্গাস মাছ। আর ছোটদেরও খাওয়ার জন্য খুবই ভালো একটা মানে মাছের যেটা কাঁটাবিহীন। আর এই যে দেখুন, যখন জাল উঠানো হচ্ছিল তখন এই যে মাছের একদম আনাগোনা দেখেই মনটা ভরে গেল, খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। তো সব বোন একসাথে হয়েছে যেহেতু, বাবা সেই জন্যই এত বড় জাল ফেলেছে। না হয় জাল ওই যে কি জাল, কোন দেশে কি জাল বলে আমি জানি না, ওই যে মাছ মানে জাল মেরে মেরে ধরে ওগুলা দিয়ে ধরতো। তো এটা বড় জাল নামানো হয়েছে যেন বেশি মাছ উঠাইতে পারে। তো এরপরে বাবা একটা একটা করে মাছ, ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে আর বড় মাছগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য। আর আমাদের আলহামদুলিল্লাহ এক বেলাতে আমাদের 40-45 জন মানুষ আছে। তো 2 বেলা হিসেব করেন 90-100 জনের মতো খাবার তৈরি করতে হয়। তো ওই হিসেবে 5-6 কেজি মাছ আমাদের কিছুই না একদিনের জন্য। আর এটা হচ্ছে যে আমার খালু, মানে হচ্ছে যে আমার বোনের শ্বশুর, ভাইয়ের শাশুড়, যে শ্বশুর আমাদের খালু হয়। তো ওই উনিও মাছ ধরাটা দেখছে আর উপভোগ করতেছে, কারণ এই দৃশ্যগুলো আসলে শহর বাড়িতে দেখা যায় না। যেটা ওনারা বাসায় থাকে সেটা মানে উপভোগ করা খুবই মানে সাধ্যের বাইরে চলে যায়। তো এই হচ্ছে যে 2টা বড় বড় পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে। ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, এই পাঙ্গাস মাছগুলো এক একটার কেজি 3 থেকে 3.5 কিলো। আর এই যে আমাদের সব গেস্টের ছেলে মেয়েরা দেখছিল মাছ ধরা। আর এত বাড়তি মানুষ হচ্ছে যে আমার এই বোনের ছেলেরা, বোনের মেয়েরা, তালতো বোনের ছেলে, তালতো বোন, তো সবাই মিলে আবার বোনের শাশুড়ি, বোনের শ্বশুর, আমার হাজবেন্ড এবং আত্মীয় স্বজন, মোটামুটি সবাই একটা বিয়ের মতোই মানে অনুষ্ঠান হয়েছে। কারণ না, ডিসেম্বর মাস সবার স্কুল কলেজ বন্ধ, সবাই একসাথে এসেছে। তো ওই হিসেবে মানুষজন এতই ভরপুর মনে হয় যে ঈদ আনন্দ মানে সব কিছুই আমাদের ঘরে বহন করছিল। আর এটা হচ্ছে যে আমার মেজো বোন বালতি নিয়ে বাবার সাথে সাথে ঘুরছে। আর বাবার মাছ ধরা মাছগুলো, ছোট মাছগুলো বালতিতে নেওয়া হচ্ছে। আর বড় মাছগুলো এই যে যেই কন্টেনারটা দেখছেন, বাবা এটাকে একটা ঝাঁকার মতো তৈরি করেছে, ওই ঝাঁকাতে বড় মাছগুলো নেওয়া হচ্ছে। তো
তো এরপর এই যে দেখুন একটা পুকুরে মোটামুটি জাল উঠানো শেষ, আর পাশের পুকুরটাতেও জাল উঠাবে। তো অনেকে হয়তো বলতে পারেন আর মানে এখানে কি আর কেউ আছে নাকি শেয়ারদার? না, এখানে শুধু বাবারই শেয়ার ছিল, বাবাই এই মাছ পুকুর খনন করেছে, বাবাই এই মাছ করছে। আর এই দেখুন আমার ছেলে রাইয়ান, সে ঘুমাচ্ছে দিব্যি আরামে। এই সুযোগটা সে উপভোগ করতে পারেনি, এই আনন্দটা সে দেখতে পারেনি। আর একটা পুকুর যখন জাল মানে উঠানো শেষ তখন আরেকটা পুকুরে জাল ফেলছে। তো ওই পুকুরটাতেও মোটামুটি আমি এই প্রাকৃতিক কিছুটা মানে অন্যদিকে ছিল, তো জালটা কিছুটা কাছাকাছি চলে এসেছে। আর দেখুন আমার সব বোনেরা মিলে সবাই মিলে মাছ ধরাটা দেখছিল। আর এখানে হচ্ছে যে আমার একটা ভাইয়ের ছেলে, মানে পাশের বাড়ির ভাই, ওনার খুবই আমাদের জন্য আন্তরিক, তো ওনার ছেলে ও এসেছে আমার সাথে মজা করছিল। আর এটা হচ্ছে যে ভাই, আমার ভাই আসলে অনেক কষ্ট করছে, সে আজকে দীর্ঘদিন যাবতই কত কাজ যে করছে তার কোনো হিসেব নেই। আল্লাহ যদি ভাইকে সবসময় সুস্থ রাখে, আপনারা শুধু এই দোয়াটাই করবেন। এরকম ভাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর আমরাও ভাইয়ের জন্য কীরকম সেটা জানি না, তবে আমরাও ভাইয়ের প্রতি খুবই আন্তরিক। আর এই যে দেখুন বাবা এখানে অনেক মাছ ফেলেছে, তো সেই জন্য ছোট কিছু মাছও নিয়ে ফেলছে, কারণ এত বড় হয়ে গেছে যে মাছ বড় হওয়ার সুযোগ হচ্ছে না, তো সেজন্য ছোট মাছগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। তো এই যে আমার সেজো আপু মানে সেজো বোন বাবার সাথে আবার মাছ ধরার কাজে হেল্প করছে। তো আমরা সব বোনই মোটামুটি মানে বাবাদের কাজে এবং ভাইদের কাজে হেল্প করতে চেষ্টা করি। আর এটা হচ্ছে আমাদের তালতো বোনের ছেলে, সে অনেক মজা করছে। তো দেখুন এই দুই পাশে দুইটা পুকুর আর মাঝখানে রাস্তাটাও আমাদের। তো পুরা এই সাইডটা আমরা একলা বাড়ির মতোই আমরা বসবাস করি, বসবাস বলতে এই পুরো সাইডটাই আমাদের। তো ওই হিসেবে মানে এইদিকে কারো আনাগোনা মানে সেরকম নাই, সবাই কিন্তু আগে আমাদের রাস্তা ছিল পিছনের সাইডে, এখন সামনের সাইডে। আমার বাবা এই রাস্তাটা করার পর থেকে এখন বেশিরভাগ মানুষের যাতায়াত এই রাস্তাটা দিয়ে। তো খুবই ভালো লাগে আসলে মানে সবাই যখন এখান দিয়ে যাতায়াত করে তখন বাড়ির মানুষ ছাড়া বাইরের মানুষ আসলেই মানে একটু খারাপ লাগে, কিন্তু বাড়ির মানুষ যখন রাস্তা দিয়ে যাতায়াত করে তখন মনে হয় যে মানে আনন্দ লাগে, কেননা বাড়ির মানুষ তো বাড়ির মানুষের জায়গা দিয়ে হাঁটবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাবার অনেক কষ্টের ফল এগুলো। তো দেখুন সবাই মাছ ধরা শেষে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনকার দৃশ্য এটা। আর সবাই যখন এভাবে বাড়িতে দিকে যাচ্ছে আর হই হুল্লোড় করতে করতে যাচ্ছে, মাছ পেয়েছে মাছ ধরেছে এই নিয়ে। তো এরপরে হচ্ছে যে এই মাছগুলো মানে আনার পরে এই অবস্থা। আর প্রতিদিন যেহেতু মাছ ধরতে হয় সেই জন্য ফ্রিজে রেখে মাছগুলো আর বাসি করার চেষ্টা করো না, কারণ প্রতিদিনই ধরতে হবে, প্রতিদিনই খেতে হবে। 4-5 কেজি মাছ একসাথে ফ্রিজে রাখাও সম্ভব না। ওই জন্য কিছু কিছু মাছ ধরছি, আর ডেইলি আমাদের মাছ ধরা লাগে। আর এই যে আমার সেজো বোন মাছগুলো কাটাকাটি করছে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ প্লিজ আমাকে জানাবেন, আর আমার সাথে শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।